আর কোনো নমরুদ, কোনো ফেরাউনি চিরদিন কোনো স্বৈরাচার মানুষকে এরকম নিষ্পেষণ করে বেঁচে যেতে পারবে না। এটা বাংলাদেশের জন্য না, শুধু সারা পৃথিবীর জন্য আমরা মনে করি একটা বড় করে নজির স্থাপিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক যে রায় আজকে হয়েছে, ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে অন্তত দুটো রায় হয়েছে। প্রথম রায়ে তাকে আনটিল ন্যাচারাল ডেথ, তাকে জেলে রাখার আদেশ দেওয়া হয়েছে, এবং দ্বিতীয়টাতে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট, দ্যাট মিনস তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের জন্য আবারও বলি, পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। আর কোনো নমরুদ, কোনো ফেরাউনি চিরদিন কোনো স্বৈরাচার মানুষকে এরকম নিষ্পেষণ করে বেঁচে যেতে পারবে না। এটা বাংলাদেশের জন্য না, শুধু সারা পৃথিবীর জন্য আমরা মনে করি একটা বড় করে নজির স্থাপিত হয়েছে। কিন্তু এর সাথে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাকেও ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে, মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এই মামলার অন্য আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি পুলিশের আইজি ছিলেন, তিনি রাজসাক্ষীও ছিলেন এবং তিনি আদালতে প্রচুর ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করেছেন। কিন্তু তাকে আদালত নিজে স্বীকার করেছে যে তিনি যেই পরিমাণ অপরাধের সাথে যুক্ত ছিলেন তাতে তার ডেথ পেনাল্টি হওয়ারই কথা, অপরাধটা ডেথ পেনাল্টি। কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন, এই জন্য তাকে ডেথ পেনাল্টিটা দিয়ে 5 বছরের কারাগার দিয়েছে, জেল দিয়েছে। কিন্তু আমাদের দুপাশে শহীদ পরিবার ছিল, তারা কান্নায় ভেঙে পড়ছিলেন। তো এখানে আমাদের যেটা আমরা হয়তো আরো পরে ডিটেইল বলবো, যে অ্যাটলিস্ট সে যেহেতু ডেথ পেনাল্টি দেওয়া যেত, সেটা না দিয়ে যদি তাকে যাবজ্জীবনও দেওয়া যেত, তাহলেও অন্তত শহীদ পরিবারগুলো আরেকটু শান্তি পেত। তো এখন এই জায়গা থেকে থার্ড পার্টি হিসেবে আমরা আপিল করতে পারি কিনা, অথবা আইন কতদূর কভার করে, এটা নিয়ে আমরা বলবো। এবং আমি আসলে দেখেন এইখানে তো খুশি হওয়ার বড় ব্যাপার না, আমাদের পাশে শহীদ পরিবার কান্না করছে, শহীদ পরিবারের আনন্দ করতে আমাদের আশঙ্কা